নমস্কার বন্ধুরা, সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ক্রিয়া। এই ক্রিয়া সম্পর্কে আলোচনা আমি এর আগে করেছি কারকের আলোচনার সময়। আজকে এই ক্রিয়া সম্পর্কে আরেকটু বিস্তৃত আলোচনা করব। প্রথমেই দেখা যাক ক্রিয়া কাকে বলে। যাহা দ্বারা হয়, থাকে, দেখে ইত্যাদি কোনো কাজ করা বোঝায় সেই কাজের ব্যাপারটিকে ক্রিয়া বলে। অর্থাৎ ক্রিয়ার দ্বারা কোনো কাজ করা বোঝায়, সেটা হওয়া, থাকা, দেখা নানা রকম হতে পারে। এবার আসি এই ক্রিয়াপদ কত রকমের হয়। ক্রিয়াপদ প্রথমে বলা হচ্ছে 7 রকমের হয়: সমাপিকা, অসমাপিকা, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, নিযন্ত এবং অনিযন্ত। এবার এই প্রত্যেক প্রকার ক্রিয়াপদ নিয়ে আলোচনা শুরু করছি। প্রথমে আসি সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কাকে বলা হয়? এক্ষেত্রে ক্রিয়া সমাপন হয়। যেমন রামঃ পুস্তকং পঠতি, মানে রাম পুস্তকটি পড়ছে। তাহলে এখানে পঠতি কথার মধ্যে দিয়ে বলানো হচ্ছে যে পড়া ক্রিয়াটা তার সমাপন হচ্ছে। তাই এটি সমাপিকা ক্রিয়া। তারপর আসছে অসমাপিকা ক্রিয়া। ক্রিয়া সমাপন হয় না এখানে। তাহলে অসমাপিকা মানে সমাপন হচ্ছে না। এখানে উদাহরণ বলা হচ্ছে সহ লিখিত্বা। এইটুকুনি বলে যদি আমরা ছেড়ে দিই তাহলে এখানে কোনো ক্রিয়া সমাপন হবে না। তাহলে যদি বলি পঠতি তাহলে ক্রিয়া সমাপনটা হবে। সে লেখার পর পড়ছে, মানে লিখিত্বা পঠতি, এরকম বললে তবেই ক্রিয়াটি সমাপন হবে। কিন্তু যদি পঠতি ক্রিয়াটি না বলা হয় তাহলে এখানে ক্রিয়া অসম্পূর্ণই থেকে যাবে। তারপর বলা হচ্ছে সকর্ম। যে সকল ক্রিয়ার কর্ম থাকে, মানে সকর্ম, কর্মযুক্ত। তারপর যেমন উদাহরণ বলা হচ্ছে রাধা দুগ্ধং পিবতি, রাধা কি পান করছে? দুগ্ধ। তাহলে এখানে এটি কর্ম, মানে ক্রিয়ার কর্ম এখানে রয়েছে। এখানে পিবতি হলো ক্রিয়া, এবার কি পান করছে? দুগ্ধ। তাহলে এই ক্রিয়াটি কর্মযুক্ত, তাই এখানে বলা হলো সকর্মক ক্রিয়া। তারপর বলা হচ্ছে অকর্মক, মানে কর্ম থাকবে না। যে সকল ক্রিয়ার কর্ম থাকে না সেটা হলো অকর্মক ক্রিয়া। এখানে দেখা যাচ্ছে বলছে যে যদু গৃহে তিষ্ঠতি, কোথায় থাকে? গৃহে থাকে। এখানে কোনো কর্ম নেই। বালকাহা ক্রীড়ন্তি, বালকেরা খেলা করছে। তাহলে এখানেও কোনো কর্ম নেই, তাই এটি অকর্মক ক্রিয়া। তারপর বলা হলো দ্বিকর্মক। এই সকল ক্রিয়ার দুটি কর্ম থাকে, যেমন একটি মুখ্য এবং অপরটি গৌণ। যেমন উদাহরণ কি? গোপঃ গাং দুগ্ধং দুগ্ধি। গোপ মানে গোপালক, গাং দুগ্ধং দুগ্ধি মানে গরুর দুধ দোয়াচ্ছে। তাহলে এখানে কি দোয়াচ্ছে? দুগ্ধ। এখানে একটি কর্ম রয়েছে। আবার কার দুধ দোয়াচ্ছে? গাং, মানে গরুর দুধ। তাহলে এখানে দুটি কর্ম রয়েছে, একটি মুখ্য, মানে দুগ্ধ এখানে মুখ্য, এবং গাং এখানে গৌণ। এটা হলো দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ। এরপর বলা হচ্ছে নিযন্ত। নিযন্ত ক্রিয়াতে বলছে এই ক্রিয়া অপরের দ্বারা করানো হয়, মানে অন্য কেউ যখন কাজটি করে তখন এই নিযন্ত ক্রিয়া হয়। যেমন মাতা শিশুং চন্দ্রং দর্শয়তি, মানে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এখানে মায়ের দ্বারা শিশুকে চাঁদ দেখানোর কাজটা সম্পন্ন হচ্ছে।
তাই এটি হলো নিযন্ত ক্রিয়া। তারপর বলা হলো অনিযন্ত। অনিযন্ত ক্রিয়া যে ক্রিয়া নিজে করা হয়, যেমন শিশুঃ চন্দ্রং পশ্যতি, মানে শিশু কি দেখছে? চাঁদ দেখছে। তাহলে এখানে শিশুর দ্বারা চাঁদ দেখা এই ক্রিয়াটা নিজে থেকেই সম্পন্ন হচ্ছে, তাই এটি অনিযন্ত ক্রিয়া। তাহলে দেখা গেল ক্রিয়া কাকে বলে এবং ক্রিয়া কত প্রকার এবং তাদের প্রত্যেকটির আলোচনা আপনারা দেখলেন এখানে রয়েছে। আজকের বিষয়ের আলোচনা তাহলে এই পর্যন্ত। আবার অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।